আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22 জানুয়ারি 24 চলমান পরিস্থিতিতে জামাত কত সুন্দর প্রস্তাব গ্রহণ করেছে দেখুন, সময় উপযোগী সিদ্ধান্ত। দর্শক, জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন, ভারপ্রাপ্ত আমিরে জামাতের সভাপতিত্বে বা তার নেতৃত্বে। সেখানে চলমান যে সংকট একেবারে সময় উপযোগী, মানে রাজনীতি করতে হলে এরকমই, এই মুহূর্তে প্রেজিং নিড কি জনগণের সেটা আইডেন্টিফাই করতে পারা এবং সেটা ফোকাস করে দলীয় নীতি নির্ধারণী ফোরামে কনসিডার করে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারা এবং সেগুলো জনগণের সামনে উপস্থাপন করতে পারা, এটা কিন্তু একটা রাজনৈতিক দলের সবচেয়ে টাইমলি কাজের মধ্যে একটা পড়ে। তো এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া, গ্যাস সংকট থেকে শুরু করে নানাবিধ সমস্যায় দেশ জর্জরিত, এমনকি একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, মানে একটা ভয়ানক অবস্থা। ব্যবসায়ী নেতারা, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতি সঠিকভাবে জামাত ইসলামের মজলিস শুরা সদস্য বিবেচনা করে চমৎকার কিছু সুন্দর প্রস্তাব গ্রহণ করেছে। এগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এগুলো জানা দরকার। এ কারণে যারা জামাত শিবিরের সমর্থক কর্মী এগুলো প্রচার করবেন, আপনাদের এই দলীয় অবস্থানগুলো, বক্তব্যগুলো আপনাদের এই শেয়ারের মাধ্যমে, লাইক কমেন্টের মাধ্যমে আর 10 জন লোকও যদি শুনে, ইটস ভেরি গুড। এগুলো প্রচার করতে বলেছে, গণমাধ্যমে পাঠাচ্ছে। অতএব এগুলো আপনারা জামাত শিবির কর্মী হয়ে কেন সবার কাছে ছড়িয়ে দিবেন না, ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। জামাতের নিজস্ব পেজে এই প্রেস রিলিজগুলো গণমাধ্যমে পাঠানোর পর তারা পাবলিশ করে, কিন্তু জামাত শিবিরের লোকজনেরই তেমন একটা অ্যাট্রাকশন দেখি না। আপনারা আমাদের এই ভিডিও আকারে উপস্থাপন, ছোট করে বিশ্লেষণ সহ এগুলো প্রচার করতে পারেন। জামাতের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করে প্রচার করতে পারেন। আপনার শেয়ারের মাধ্যমে একজন লোক যদি শোনে, ইটস গ্রেট, এটা প্রয়োজন, ইটস নেসেসারি। গ্যাস বিদ্যুৎ সংকট, শিল্প কারখানার উৎপাদন হ্রাস ও চরম অর্থনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য মজলিস শুরার এক বৈঠক সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশে গ্যাস বিদ্যুৎ সংকট, শিল্প কারখানা উৎপাদন হ্রাস ও চরম অর্থনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়েছে। চমৎকার, একেবারেই এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে জামাতের মজলিস শুরা চিহ্নিত করতে পেরেছে। যদি অনেক কথা আছে, আসলে মজলিস শুরা তো একটা বড় বডি, জামাতের গঠনতন্ত্র অনুযায়ী ব্যাপক বিস্তৃত একটা বডি। তো সেক্ষেত্রে মজলিস শুরা সদস্য যারা, তারা আসলে কতটুকু মতামত দেন, কিভাবে মতামত দেন, আসলে তাদের মতামতের ভ্যালু আছে কিনা, নানান প্রশ্ন কিন্তু থেকে যায়। আদৌ তারা মতামত দিতে পারেন কিনা, বা আদৌ তারা স্বাধীনভাবে মতামত দেওয়ার মতো চিন্তা করতেন পারেন কিনা, না জি হুজুর টাইপেরই করতে হয়। জামাতের সিদ্ধান্ত আসলে নির্বাহী পরিষদের কয়েকজন বা তার চাইতেও স্পেশাল কয়েকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং নায়েবে আমির মিলে নেন কিনা, আরও স্পেসিফিকভাবে বললে আমির এককভাবে নেন কিনা, কত পার্সেন্ট নেন, সেখানে মজলিস শুরার মেম্বারদের কন্ট্রিবিউশন কতটুকু থাকে। মূল বিষয় হচ্ছে যে তারা স্বাধীনভাবে আসলে চিন্তা করেন কিনা, না উপর থেকে যা বলবে সামে না ওতা না। মানে আমি যেটা দেখেছি, অনেক মজলিস শুরা মেম্বারের সাথে কথা বলেছি, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, তিনি স্বাধীনভাবে চিন্তা করার প্রয়োজনই মনে করেন না। তিনি কি পরামর্শ দিবেন, অথচ তিনি শুরা সদস্য, পরামর্শদাতা বোর্ডের সদস্য, পরামর্শ দেওয়ার প্রয়োজনই মনে করেন না। তিনি চিন্তাই করেন না যে যা বলবে সংগঠন ওইটাই ঠিক, অথচ তিনি নিজেই যে সংগঠন, তিনি নিজেই যে সংগঠনের পরামর্শদাতা, এই ফিলিংসটা তার মধ্যে কাজ করেন। আমি একেবারে এক্সপেরিমেন্ট করে বলছি। যাই হোক, এগুলো কার্যকর করা দরকার। এর মানে জামাতের এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে জি হুজুর। এর মানে অ্যাবসলিউট অন্ধ আনুগত্যের নামে সংগঠনের ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়া। আনুগত্য শৃঙ্খলা এক জিনিস, আর সংগঠনের মধ্যে মত প্রকাশ, পরামর্শ দেওয়া কিংবা সমালোচনা করার সুযোগ থাকা আর এক জিনিস। অতএব জামাত তাদের গঠনতন্ত্র এবং আদর্শ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। মানে অনেক মজলিস শুরার সদস্যরা পরামর্শ আকারে নানান বিষয় উপস্থাপন করতেই সাহস পান না, যে কি বলে কি তার পদ পদবি চলে যায়, আবার যে তাকে আবার সংস্কারপন্থী বলে কিনা, ভিন্ন চিন্তার লোক বলে কিনা। তো এরকম একটা সমস্যা অনেকেই অভিযোগ করেন। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, ভাই আপনি তো মজলিস শুরা মেম্বার, তা আপনি আসলে কি পরামর্শ দেন বা আপনি কি ভাবেন, বা সংগঠনে আমি একটা বিতর্কিত বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেছি যে আপনি এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি। মানে তিনি এই বিষয়ে ভাবেনই না,
ভাবার প্রয়োজনই মনে করেন না। আবার এই বিষয়ে আপনি বলেছেন কিনা ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে, যেটা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, যে বললে তার পদ পদবি টিকবে কিনা সন্দেহ আছে। কারণ আরেকজন বলে তিনি এখন সাইডলাইনে চলে গিয়েছেন, তাকেও আবার সাইডলাইনে পাঠিয়ে দেওয়া যায় কিনা। তো এরকম একটা আসলে এই মজলিসে শুরা গণতান্ত্রিক যে সিস্টেমগুলো, এগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে জামাতের মধ্যে। এগুলো ভেবে দেখা উচিত, কঠোরভাবে ভেবে দেখা উচিত। কারণ গঠনতন্ত্রে যা আছে, সাংগঠনিক নীতিমালা, ফিলোসফিতে, সংগঠন পদ্ধতিতে যা আছে, সেটা ভালোভাবে পালন করতে না পারলে সংগঠন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সঠিক সিদ্ধান্ত নিতে হলে জামাতের গঠনতন্ত্র ফলো করতে হবে। জামাত নিজেই, নেতারাই এখন গঠনতন্ত্র মানে না। সিন্ডিকেটের অভাব নেই, জেলা মহানগর ব্যাপক সিন্ডিকেট, অলিগারকে ভরে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী, তারা জেলা আমির, মহানগর আমির, এদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাদের টাকা আছে, ফ্ল্যাট দিয়ে কমিটি নিয়ন্ত্রণ করে। এ অভিযোগ শতভাগ সত্য, অনেক জায়গায় প্রমাণিত হয়েছে। আমরা বলি না ক্ষুদ্র আকারের এই কারণে, কিন্তু এগুলো ভেবে দেখা উচিত। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। যেহেতু মজলিসে শুরা সম্পর্কিত আলোচনা, কিছুটা অপ্রাসঙ্গিক হলেও বলে দিলাম। আশা করি আমাদের এই বক্তব্য ঊর্ধ্বতন অনেকে শুনবেন এবং এগুলো ভেবে দেখবেন, এগুলো গঠনমূলক সমালোচনা হিসেবে নেবেন। এগুলো একটা অংশের কথা বলছি। গ্রেটার সেন্সে জামাত এখনও ঠিক পথে আছে, কিন্তু এগুলো আস্তে আস্তে রোগ আকারে, ভাইরাস আকারে ছড়িয়ে পড়ছে এই সিন্ডিকেটগুলো। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা দেশের গ্যাস, বিদ্যুৎ, শিল্প কারখানা উৎপাদন হ্রাস এবং চরম অর্থনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সারা দেশে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তীব্র গ্যাস সংকটে জনগণের বিপর্যয় হয়ে পড়েছে। বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না, কলকারখানার চাকা ঘুরছে না। গ্যাস ও বিদ্যুতের অভাবে 3টি ইউরিয়া সার কারখানা উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। এলএনজি সরবরাহ শতকরা 60 থেকে 70% কমে গেছে। রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ, চমৎকার, একেবারে পারফেক্টলি গাণিতিক সংখ্যা দিয়ে স্ট্যাটিস্টিক্সগুলো জামাত কালেক্ট করতে পেরেছে। বিদ্যুৎ সংকট প্রকট আকার ধারণ করেছে। মহেশখালীতে 2টি ভাসমান টার্মিনাল থেকে দৈনিক 85 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। বর্তমানে মাত্র 35 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পূর্বের তুলনায় অর্ধেকেরও কম। এ অবস্থায় শিল্প কলকারখানা উৎপাদনের পরিমাণ অর্ধেক হয়ে গিয়েছে। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে দেশে 700 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের আশু কোনো সম্ভাবনা নেই। আবারও বলছি, সাপোর্টিং এভিডেন্স হিসেবে জামাত ইসলামের এই বক্তব্যের, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরাই বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভয়ানক অবস্থা। এই শীতের দিনে, বাংলাদেশে তো এখন প্রচণ্ড শীত, কোথাও কোথাও নাকি তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। তো এই শীতের দিনে এরকম করুণ অবস্থা, তাহলে গরমের দিনে এই মে জুন মাসে কি অবস্থা হবে সহজে অনুমেয়। বর্তমান দেশের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করছে। দেশের রপ্তানি বাণিজ্য আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। ডলার সংকটের কারণে আমদানিও কমে গিয়েছে। দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট চরম আকার ধারণ করছে। জাতীয় দৈনিকগুলোতে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে কয়েকটি ইসলামী ব্যাংক জবাবদিহিতা ছাড়াই টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে। এ খবর দেশের অর্থনীতিবিদগণ এবং জনগণ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। সরকার তড়িঘড়ি করে নতুন মুদ্রানীতি ঘোষণা করলেও তাতে অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকর কোনো পরিবর্তন বা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। দেশের 10 থেকে 15টি ব্যাংক দুর্বল অবস্থায় পৌঁছে গেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দুর্বল ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তারল্য সংকটের কারণে সরকারি খাত থেকে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প খাত, গোটা অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ছে। মানে চমৎকারভাবে জামাত এগুলো অ্যাড্রেস করতে সক্ষম হচ্ছে এবং জামাতের উচিত এই বিষয়ে, এবং তারা আহ্বান জানিয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন প্রদান করে ব্যবস্থা গ্রহণের জন্য জামাতের মজলিসে শুরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছে। এখানে জামাত যেটা বলেছে, সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য গোটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে দেউলিয়া বানিয়েছেন। মানে মূল পয়েন্ট যে দেশের যদি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকতো, জনগণের ভোটে সরকার নির্বাচিত হতো, তাহলে এ ধরনের অর্থনৈতিক অবস্থায়, করুণ অবস্থায় পড়তো না। আর এরকম সংকটের মধ্যে পড়লে সবাই মিলে সংকট সমাধান করা যেত, দেশকে এগিয়ে নেওয়া যেত। কারণ একটা সমস্যা হলে সবাই মিলে জাতীয় ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করলে সেটা ওভারকাম করা যায়। কিন্তু এখন সরকারের নৈতিক ভিত্তি দুর্বল, অতএব জনগণের আগ্রহ নাই সরকারকে সহযোগিতা করার। যদিও সহযোগিতা করা উচিত, কারণ আর যাই হোক ভোটাধিকার নষ্ট হয়েছে, এই কারণে অর্থনীতি নষ্ট হোক, এটা আমরা চাই না। জনগণ না খেয়ে থাকুক, সেটা চাই না। এই জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হতে হবে।
এই অবস্থা একমাত্র সমাধান হলো অবিলম্বে দামি জাতীয় সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এছাড়া বর্তমান সর্বগ্রাসী সংকট থেকে দেশকে উদ্ধারের আর কোনো পথ নেই। এর মানে সমাধান জামাত দিয়ে দিয়েছে। জামাতের সমাধান পারফেক্ট এবং যৌক্তিক। জামাতের মজলিসের সদস্য বা মজলিস শুরা যে বোর্ড বা বডি, এটা প্রকৃত একটা গণতান্ত্রিক কাঠামো হোক এবং গণতান্ত্রিক রূপ লাভ করুক, ত্রুটি বিচ্যুতিগুলো সমাধান হোক, জামাতের গঠনতন্ত্রের আলোকে জামাত চলুক, মজলিস শুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, সেই পরামর্শ এবং প্রত্যাশা দোয়া।